হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজনেস ওয়ার্ল্ড। কেমন আছে তোমার সব? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আর আমি খুব ভালো আছি। আজ হলো সোমবার 13 তারিখ। তো সকালবেলায় এখন আমি ঋষিকে খাইয়ে দিচ্ছি। তো এটার মধ্যে আছে রুটি আর বিস্কুট। রুটিটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আজকে আর দুধ দিয়ে দিইনি। আজকে বিস্কুট দিয়ে চটকিয়েছি, যেরকম সুজি বা ওটস যেরকম করে খাওয়াই সেইভাবে খাওয়াচ্ছে। আজকে গ্লাস টাসে নিয়ে খাওয়াইনি, মানে জল জল করে দিইনি। তো এইভাবে দেখছি ও খাচ্ছে ভালোই, তার জন্য এইভাবেই দিলাম। আর পেট দেখাতে শুরু করে দিয়েছে, মানে পেটটা যে ভরে গিয়েছে সেইটাও দেখাচ্ছে। তো চলো ওকে খাইনি, এরপর তো আবার আমাকে খেতে হবে। ব্রাশ করা আছে, প্রচুর কাজ আছে, বিছানা পড়ে আছে, বিছানা গুছাতে হবে। তো আজকে ওকে খাওয়া থেকে একটু দেরি হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো। ওর বাবা গিয়েছে, তারপরে খাইয়েছি। তো এই যে দেখো এখনও আছে, এইটাও এখন খাইয়ে দেবো। তোমার সাথে একটু শেয়ার করলাম, পুরোটাই ও খেয়ে নিয়েছিল। দুটো রুটি আছে, একটা একটুখানি বড় রুটি, একটা একটু ছোটো রুটি। দুটো রুটি জল দিয়ে ভিজিয়ে রাখলে না বেশ ভালো হয়। তো এই তরকারি করেছিলাম আলু, পটল আর মিষ্টি কুমড়ো, এটাই নিয়ে নিয়েছি। আর একটু বেশি করে মুড়ি টুড়ি খাচ্ছি, কারণ শরীরটা না হলে এই যে ঘরের জন্য যাওয়া আসা চিন্তা ভাবনা এসব করতে করতে মানে রোগা হতে চেয়েছি, কিন্তু শুকনো হতে চাইনি। তার জন্যে না শরীর একটু শুকিয়ে যাচ্ছে, চোখ মুখগুলো বসে যাচ্ছে, বাজে লাগছে দেখতে। তো তার জন্য এখন আবার কিন্তু আমি খাচ্ছি। তো যেরকম ধরো মানে তুমি যদি পদ্ধতিটা জানো যে তোমাকে কি করলে তুমি রোগা হতে পারবে আর কীভাবে করলে কি করলে তুমি মোটা হতে পারবে, তাহলে কিন্তু তোমার সেটা সুবিধা হয়। এবার হ্যাঁ, তুমি এদিকে মোটা হওয়ার জন্যই করছো, এদিকে আবার চিন্তা করছো, বা রোগা হওয়ার জন্যই করছো, এদিকে তুমি একদম শুকিয়ে থাকছো, না খেয়ে থাকছো, তাহলে কিন্তু তুমি শুকনো হয়ে যাবে, রোগা হতে পারবে না। রোগা হওয়া শুকনো হওয়ার মধ্যে কিন্তু অনেকখানি পার্থক্য আছে। যেটা রোগা হলে যেটা দেখতে ভালো লাগে, কিন্তু তোমার শুকনো লাগে না কোথাও। আর যেটা তুমি চিন্তা ভাবনা করে করে না ঘুমিয়ে যেটা না খেয়ে যেটা শুকিয়ে যাও, তো সেটা কিন্তু দেখতে বাজে লাগে। আর কি বলো তো, রোগা কি মোটা, যারা কথা শোনানো তারা তোমাকে এমনি শোনাবে। যেরকম যখন আমি মোটা ছিলাম তখন সবাই আমাকে বলতো যে একটু কম খাওয়া, বা মোটা হয়ে যাচ্ছিস, এত মোটা ভালো লাগে না। মানে আসলে আমি খুব বেশি মোটা ছিলাম না, কিন্তু কি বলতো, আমি আসলে আমার মোটাটা না গোল, মানে আমার ফিগারটা হলে মোটা হয়ে গেলে না গোল লাগে, গোল লাগে বলে। যেহেতু যদি লম্বা টম্বা থাকতাম তাহলে ওইটার হাইটটা মানে ওই মোটাটা কিছুই না। তো ওইদিকে আজকে আমি ওকে লিখতে দিয়েই আমি কাজ করছি। হ্যাঁ, বারবার করে আসতে হচ্ছে ঠিকই, কিন্তু কালকে আমাকে 3 ঘন্টা বসিয়ে রেখে দিয়েছিল। 11:30 থেকে এই 1:30টার সময় আমি উঠেছি। তো তার জন্যে আমি আজকে ভাবলাম যে ওকে দিয়েই ছেড়ে দেবো, কারণ ওর ঘাড়ে ঘোড়ে বসে থাকলেও বেশি দেরি করে। আর ওকে দিয়ে ছেড়ে দিলে ও বেশ নিজের মতন করে আস্তে আস্তে করে লম্পঝম্প করতে করতেও কিন্তু লেখে, একটু একটু করে দেখিয়ে দিলে যখন যেটা বুঝতে পারে না। তো বাংলাটা একটু সমস্যা হয়ে যায়, তবু বাংলা সবই লিখতে পারি, কিন্তু কিছু কিছু লেখা ও লিখতে পারে না। তো ভাবলাম যে আজকে আমি মুছতে মানে আমি নিজের কাজ করতে করতে ওর কাজগুলো করাবো, তাহলে আমার কাজটাও হয়ে যাবে। ওকে করানোর পরে আমি তাড়াতাড়ি করে স্নান করে ঘুমিয়ে পড়তে পারবো। তার যে টার্গেটই ছিল যে আমি তাড়াতাড়ি করে স্নান করে ঘুমিয়ে পড়বো, কারণ প্রতিদিন দুপুরবেলায় ঘুমোচ্ছে না, 40 মিনিট হয়তো ঘুমোচ্ছে। রাত্রেবেলাতেও ধরো ভিডিও এডিট করে শুতেই ধরো 1-1:30 এরকম বেজে যাচ্ছে। তাড়াতাড়ি শুয়ে পড়ছি, কিন্তু ওই যে ঘুমাতে অনেকটা বেজে যাচ্ছে। তো সব তো হতেই থাকছে। যে তো ঘর মুছতে গিয়েও শান্তি নেই, বার করে ওকে দেখাতে হচ্ছে। তো এটাই, যেরকম এখন রোগা হয়ে গিয়েছি, তো এখন বাড়িতেও বলছে সবাই। হ্যাঁ, আর যখন মোটা ছিলাম তখনও কথা শুনিয়েছি, যখন রোগা হয়ে গিয়েছি তখনও কথা শোনাচ্ছে। মানে এর জন্যে না কখনো কারোর জন্যে তুমি রোগা হবে না, বা কারোর কথা ভেবে মোটা হবে না। তখন বাজে 11:39, শিশিরকে আমি লিখতে দিয়ে আজকে আমি ঘর ঝাড় দিয়েছি, তারপরে ঘর মুছে নিয়েছি। তো ওর কাছে তো আসতে হচ্ছে, অনেকবার আসতে হচ্ছিলো, তবু করে নিয়েছি, কারণ আমাকে আগে 3 ঘন্টা বসিয়ে রেখেছিলো। 10:30 পর কালকে আমি ওকে লিখতে বসিয়েছি। আর আমি উঠেছি 1:30 পর উঠে আমার আর ঘর ঝাড় দেওয়া মোছা এসব করতে গিয়ে, বা স্নান এইগুলো করতে গিয়ে আমি কালকে শুয়েছি 3টের সময়। আবার আজকেও বিকালে ধরো পড়া আছে, তার জন্য আজকে ভুল করিনি, কারণ আজকে আমার টার্গেটই আছে যে আমি তাড়াতাড়ি করে আমি শুয়ে পড়বো। আমার ঘুম হচ্ছে না, হাত পা প্রচণ্ড ব্যথা, মানে এই পায়ের এইটা পায়ের পেছন, তারপরে হাঁটু, এগুলো যন্ত্রণা করছে এগুলো। তো প্রচণ্ড ব্যথা করছে। আমি এখন জোরে হাঁটছি না, কারণ সেই তো ব্যথা দেখেছি না, পায়ে ওই জোরে হেঁটে ওই পায়ের পাতায় ব্যথা করছিল। তো আর হাতেও ব্যথা হচ্ছে, পিঠ ব্যথা হচ্ছে, যেহেতু অত দূর হাঁটি, আবার ঋষিকে পড়তে দিয়ে আসা, নিয়ে আসা, বাজার হাট, এই সবটা তো আছেই। জানি না কোন জন্মে সাইকেল চালানোটা শিখতে পারবো। সাইকেল চালানো শিখে গেলে আমার এতটা কষ্ট হবে না। কদিন চেষ্টা করছিলাম, কিন্তু তারপর আবার ছেড়ে দিয়েছি। ভাবলাম যে চলো জায়গার ওখানে, মানে যখন ওই বাড়িতে চলে যাবো, তো
মানে যখন আমাদের বাড়িতে চলে যাবো তখন আমি শিখবো। তো এইভাবে আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি না ছাড়তে হবে না, আগে থেকে আমাকে একটু করে মানে প্র্যাকটিস করে রাখতে হবে। কিন্তু এখন যা পায়ে ব্যথা, এখন আমি প্র্যাকটিস করতে পারবো না। পায়ে ব্যথা একটু কমুক, আর কাল থেকে মানে মঙ্গলবার থেকে মাদের ঘর ধরবে। আজকে সোমবার, আজকে হলো ভোর, তো মঙ্গলবার থেকে মাদের ঘরটা ধরবে, আমাদের ঘর এখন আর ধরবে না। আমাদের ঘর তো টেক্সচার পুরোটা উঠেই পড়েছে, এবার শুধু ধরো চাল হবে, মেজে হবে। তো 5 দিন পর এরকম মানে মাদের ঘর শুরু হবে, আর আমাদেরও চাল লাগাতে হবে। তো চালের জন্য বলা হয়েছে, সবই ধার বাকিতে যাচ্ছে, এমনটা নয় যে নগদ পয়সায় কিছু করাতে পারছি, এমনটা নয়। তো যেটুকু পেরেছি, যেটুকু হাতে টাকা ছিল, মানে ব্যাংক থেকে বলো, তারপরে সোনা জিনিসগুলো বিক্রি করে বলো, আর মানে এইসব করে লোন ফোন যেটুকু টাকা ছিল আমি সেইটুকু আমি জোগাড় করে দিয়ে দিয়েছি। এবার বাকিটা হচ্ছে এই মাইনের উপর ডিপেন্ড করছে, মাসের মাইনে থেকে কিছু কিছু করে দেবো, যেগুলো ধার হচ্ছে সেটা মানে কিছু কিছু করে দেবো। আর কি বলতো, এখন মানে আলু শুধু ভাত খেয়ে তোমার থাকতে হবে। আগে যেটা সপ্তাহে 3 দিন এরকম মাছ মাংস কিছু একটা নিয়ে আসতাম, এখন সেটা কি করছি, সপ্তাহে 1 দিন আমি মাংস আনছি। মাছ কবে খেয়েছি আমার মনে নেই, তো হচ্ছে না। তো এবার একদিক করতে গেলে একদিক তো একটুখানি করতে হয়, বলে সব দিকে খাবো। এমনি তোমরা দেখো আমরা সেইভাবে আহামুড়ি কিছু খাই না, আমরা তো রেস্টুরেন্টও যাই না। শুধু রেস্টুরেন্ট কেন, আগে ফুচকাটা খেতাম, সেরকম খাই না। মন হলে এখন একটু আইসক্রিমটা খাচ্ছি। এই আইসক্রিম বা এগুলো বলে, এগুলো আমাদের টাকার একটা হিসাবের মধ্যে, টাকার হিসাবের বাইরে নয় যে কি আহামুড়ি করে এটা ওটা খেয়ে আসছি, এমনটা আমাকে তোমার কোনোদিনও দেখোনি, কোনোদিনও আশা করছি দেখবেও না। হ্যাঁ, যদি কোনোদিন আমি ইনকাম করি, তাহলে হয়তো আমি নিজের হয়তো যেটা খেতে ইচ্ছে করবে, বা স্বামী বা সন্তানকে ধরো, সেটা আমি তাদেরকে দিতে পারবো, মানে তাদের যেটুকু দরকার পড়বে দিতে পারবো। তো একবারও যখন ওই বাড়িতে ফিক্সড হয়ে যাবো, তখন একটা কিছু কাজের চেষ্টা করবো, বাড়িতে বসেই, বাড়ির বাইরে খেতে পারবো। কারণ ছেলে আছে আর একলা অসুবিধা হয়ে যাবে। যদিও মারা পাশে থাকবে, আমি ওকে রেখে দিতে পারবো, তো কে দেখবে? ও একটু বড় হলে তো ঘরে থাকলেও ধরো একবার দুবার এসে দেখলেই হয়ে যাবে যে ঘরে আছে নাকি, ঠিকঠাক আছে নাকি, দেখে গেলে হয়ে যাবে। কিন্তু এখন কিছুদিন যাবো তো প্রচণ্ড জ্বালাচ্ছে। আমি স্নান করে নেবো, সব একটুখানি গেল খেলতে, আর একটু খেলার বিকার উঠছে, একটু খেলে আসুক, তো স্নান করবো, তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, যত তাড়াতাড়ি। আবার 5টা থেকে পড়া, তো 4:15 সময় উঠে পড়তে হবে। আর কালকে আমি কিচ্ছু কাচিনি, কালকে আমি কিচ্ছু করিনি, কারণ আমার খুব শরীরটা খারাপ লাগলো। আমি একটু রেস্ট বলতে কি, ভিডিও এডিট ছিল না, আমি বললামই তো তোমাদেরকে, ভিডিওটা আমি এডিট করেছি, ওইটুকুই করেছি শুয়ে। তো আজকে কাচতে হবে, সব বোতল ফাঁকা, জল ভরতে হবে, কাচতে হবে, বাথরুম এইসব জায়গায় জলমল ভরতে হবে, বালতি ফাঁকা। তো এইগুলো তো আজকে আমাকে করতেই হবে। তবে হ্যাঁ, ঘরের কাজ একদম শেষ হতে ধরো, যদি একটা লোনের ব্যাপারে কথা বলা আছে, বা যদি লোনটা পাই, বা আমাদের যদি ব্যাংক থেকে আমরা লোনটা পাই, যদি ভাড়া বাড়ি থাকি, তো আমাদের খুব বেশি টাকা না লোনে দেবে না। ভাড়া বাড়ি থাকি, নির্দিষ্ট নেই না, জায়গা আছে ঠিক আছে, তবুও আমার মনে হয় না খুব বেশি টাকা লোন দেবে, হয়তো 50,000 কীরকম। তো দেখবো ব্যাংক থেকে যদি একটা লোনে পাই, তাহলে তো তাদের করে উঠে যাবে। আর যদি হয় আর মাদের কিছু নেবে, আমাদের কিছু নেবো, তো তাড়াতাড়ি করে উঠে যাবে লোনটা নিয়ে। যেটুকু যাকে টাকা দিয়ে দিতে পারবো, আর যেটুকু ধার থাকবে আবার আস্তে আস্তে শোধ করতে পারবো। তো লোন পেয়ে গেলে আমরা ধরো তাড়াতাড়ি করে চলে যেতে পারবো। 2 মাস কি টাকা পয়সা হাতে থাকলে 1 মাসেই চলে যেতাম, টাকা পয়সা নেই হাতে। তো চলো কাজ করে নি, কাজ হয়ে গেছে, স্নান করবো, পুজো করবো। স্নান করে চলে আসার পরে পুজো দিয়ে নিয়েছি। তো ফুল যে কটা ফুল ছিল তুলে নিয়ে এসেছি, মানে স্নান করার পরেই ফুলটা তুলি। আর ভোরবেলার দিকে যদি উঠে তুলতে পারি তখন আবার তুলি, কিন্তু এখন আর উঠে আর ওদিকে যায় না, যেহেতু এসে স্কুল থাকে, তো তার জন্য ওদিকে যায় না। যদিও আজকেও তো স্কুল ছিল না, যেহেতু ভোটের দিন, তার জন্য স্কুল তো বন্ধ ছিল। কিন্তু এই যে তারপরে আমি খেয়ে নিয়েছি। আর ডিম আমার জন্য সেদ্ধ দিইনি, ঋষি আর ঋষির বাবার জন্য দিয়েছিলাম, তো একটু খেতে মন যাচ্ছিলো, তার জন্য আমি আবার অর্ধেক নিয়েছি। তো তারপরে ঘুমিয়ে পড়েছি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, যেখানে 5টায় পড়া, সেখানে 5:20 থেকে পড়তে দিয়ে এসেছি। তো ওকে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো হাঁটতে দিয়ে আসি। ও বেশ হাঁটে, জানো তো, আমার সাথে আমি হাঁটি, ও কিন্তু হাঁটে। অন্য বাচ্চারা হলে না হাঁটতো না। ঋষিকে পড়তে দিয়ে আসলাম, 5:30 বাজছে। বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে কাচতে হবে, জল তুলতে হবে, আসলে দেরি হয়ে গেছে। 4:15 উঠে 5টায় পড়তে দিয়ে আসার কথা, সেখানে 4:45 উঠে 5:15
ফার্স্টে কুড়িতে পড়তে ঢুকিয়ে দিয়ে এসেছি, রেডি হয়ে গেছে। ঘুম ভাঙেনি, অন্যদিন তো ঘুম হয় না, 1 ঘন্টা ঘুমায় না, আর আজকে 2 ঘন্টা ঘুমিয়েছে, 2 ঘন্টার বেশি ঘুম হয়েছে, চোখ লেগে গিয়েছিল, অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। তো চলো বাড়ি তাড়াতাড়ি করে গিয়ে, জল তো দেখলাম পড়ছে, গিয়ে আগে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে? আর বাজার কিছু নেই, মুদিখানা বাড়ি পরে নেবো পাড়া থেকে। তো এবার তো ঘরে এসে আমি তাড়াতাড়ি করে মানে জলটা খেয়েছি, জলটা খাওয়ার পরে আমি জামাটা ছেড়েছি, কারণ ওই সাদা প্যান্ট তো ভিজে যাবে বা কাদা ফাদা কিছু লেগে যেতে পারে, তার জন্য আমি প্যান্ট জামাটা আগে তাড়াতাড়ি করে খুলে নিয়েছি। বেশি সময় ছিল না, মানে 5:45 থেকে আমি এইসব পড়তে লেগেছি। যদি 5:30 থেকে করতাম না, তাহলে আমার জলটা ভালোভাবে পেতাম। তো তাড়াতাড়ি করে আগে জলটাকে ভরে নিচ্ছি। তো এইসব করার পরে তো আবার ধর আমাকে জামা টামা পরতে হবে। আর জল আজকে দেখলাম ফুল ট্যাঙ্কি হয়েছে, ট্যাঙ্কি তো ভরতেই চায় না, ফুল ট্যাঙ্কি হয়েছে, ওই কিছুক্ষণ হয়তো ভরে, সেই জলই কিন্তু যাই হোক করে চালিয়ে নিই। যেহেতু এখন আর ভেতরে গিয়ে কাচি না, এখন বাইরেই আমি কেচে নিই। সকালে জল আসলে সকালে কাচি, বিকালে জল আসলে বিকালে কাচি। আর বাথরুম পায়খানাতেও জল ভরে রেখে এসেছি। আবার তো আজকে বালতিতে আর ভরতে পারবো না, বালতি ফাঁকাই থাকবে, কারণ কাচবো তো, কাচার পরে না বালতিতে আর জল ভরতে পারিনি। আর বাথরুমে যেহেতু জলটা ভরে গেছিলো, তো কাচার পরে মানে 1 বালতির বেশি কাঁচা মানে জলের হয়নি, জল চলে গেছিলো, 6টা এরকম বেজেছে, জল চলে গেছে। তো বাথরুম থেকে আমি জল আবার নিয়ে কেচেছি, 3 বালতি জল বাথরুম থেকে নিয়ে এসেছিলাম। আর তারপরে এখন আমি খেয়ে নেবো চা, মুড়ি, বিস্কুট। আর এরপর আমি ঋষিকে আনতে চলে গেছিলাম। হাতে এভাবে তো আমি নেবো না, ভদ্রভাবে দিবি, ছুড়ে কে দেয় শেষ করে চলো গেলাম। আগে জুতো কর, কেচে মেলেছি, আর বাকিটা এখানে মেলে দিয়েছি, বাকিটা সব ধরেনি। আর রাতে তো ওই কোনায় দেওয়া যায় না। তো এই যে 10টার দিকে তুলে নেবো, বাবা আসবে তখন তুলে নেবো, গেটটা লাগিয়ে দেবো। এসে যে এক্ষুনি নিয়ে আসলাম। তো মুদিখানা বাজার করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এসে গোটা মেজে আসলাম, মেজে আসার পরে শুলাম একটুখানি, শুয়ে ভিডিওটা থাম্বনেলটা বানিয়ে ভিডিওটা দিলাম। আর 9:06 এরকম বাজছে, ভিডিওটা দিলাম। তো রান্না করতে যেতে হবে, মানে আমার শান্তি নেই, একটার পরে একটা কাজ। তো আবার রান্না করতে যাবো, সে ভেবেছিলাম ডিমের ঝোল ভাত করবো, তো করবো না, আমার ভালো লাগছে না। তো এই সেদ্ধ পক্ষই করবো, মানে প্রেশার কুকারে একটু ভাত আছে, প্রেশার কুকারে ভাত দিয়ে আর ওই ভাত ডাল আলু সেদ্ধ দিয়ে সিটি মেরে নেবো। আর ওই ঘি এনেছি, বাজার তো করে এনেছি, অনেক কিছু বাজার করে, যেহেতু বেশি অনলাইনে বাজার করি না, তো অনেক কিছু কিনতে হচ্ছে। তো 9:30 থেকে অনলাইনেই বাজার করবো বাবা, এমনি দোকানে দাম বেশি, তার থেকে অনলাইনে দাম কমে পাওয়া যায়। তো চলো এবার উঠতে হবে, ভিডিও পোস্ট হয়ে যাবারই মুখে, হয়ে গেছে সব, ভিডিও পোস্ট হয়ে যাবে এক্ষুনি। 9:10 বাজছে, মানে সোমবারের দিন যে ভিডিওটা তোমরা পাবে। তো আজকে সোমবার, আর সোমবারের ব্লগ তোমরা মঙ্গলবারের দিন পাবে। এবার থেকে তোমরা আগের দিনের ব্লগই পরের দিনে পাবে, ঠিক আছে? তো চলো উঠবো, রান্না করবো, ঘুমাতে তখন পারবো না, সেই শোবো, তখন শুয়েও শান্তি নেই, শুয়েও আর ভিডিও এডিট করতে হয়। এক একদিন খুব ঘুম এসে যায়, সেদিনকে আর পারি না, সেদিনকে তখন রেখে দিই, রেখে দেওয়ার পরে পরের দিন অসুবিধা হয়। তো চলো রান্না করতে যেতে হবে।
তো বললাম তো আজকে তো সেদ্ধ ভাত করেছিলাম, মানে আমি আর পারছিলাম না, একটার পরে একটা যাচ্ছে, তো সেদ্ধ ভাত করেছিলাম ওই জন্যে। আজকে তো ঘি এনেছিলাম, আর বাজারটা কী বাজার করেছি সেটা তোমাদেরকে একদম লাস্টে দেখিয়ে দেবো। আর আমার না কাজ করতে গেলে আমি মানে যেগুলো জলের কাজ করি বাইরে গিয়ে, তখন আমাকে এই নাইটি গোটাতেই হয়, জানি ক্যামেরার সামনে বাজে লাগে, তবু কী করবো বলো, কাজ তো মানে বাইরে জলের কাজ করতে গেলে নাইটি গোটাতে হয়, কিন্তু হ্যাঁ ঘরের কাজ করতে গেলে আর তখন নাইটি গোটানো লাগে না, বাজে লাগলেও কিছু তখন করার আর থাকে না। জানি ক্যামেরার সামনে দেখতে জিনিসটা খারাপ লাগে, হ্যাঁ কেউ বলে না, তবু নিজেরই খারাপ লাগে, কিন্তু ওই যে নাইটিটা না হলে না আমার ভিজবে, তার জন্য আমাকে নাইটি গোটাতেই হয়। নোংরাটাকে আমি বাইরে ফেলে আসলাম, মানে পুকুরের পাড়ে। তো এরপরে তো আমাদের ভালোই হবে যখন চলে যাব। আর মাদের কাজ হওয়ার কথা আছে মঙ্গলবার থেকে ঘরের মাদের কাজ হওয়ার কথা আছে। আর আমাদের ঘরের কাজ তো বললামই এখন আর হবে না, আবার চাল যখন হবে, চাল কমপ্লিট হবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। আর মাদের যখন ঘর হবে উঠবে তখন আবার তোমাদের সাথে সবটা শেয়ার করে দেবো। তো এই যে সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমি ওই বাড়িতে আমার ইচ্ছা আছে আমি সিঙ্কটাকে বসিয়ে নেব। তা রান্নাঘরটা আমার পুরোটা পরিষ্কার হয়ে গেছে, গ্যাসটা তো পরে আমি তুলে রেখে দেব। আর বাসন সমস্তটা মেজে নিয়েছি, রান্না করতে করতে মেজে নিয়েছি। এই যে সিঙ্কটাও পরিষ্কার হয়ে আছে। আর আজকে আর পরের দিনের জন্য কিছু না কেটে কেটে রাখিনি, মঙ্গলবার আর সময় হয়নি, আর শরীর দিচ্ছিল না। তো এই যে এইগুলোতে সমস্তটা মেলে দিয়েছি, যদি ঝড় বৃষ্টি আসে, আর বাইরেগুলো ক্লিপ দিয়ে আটকে আটকে রেখে দিয়েছি। আর আজকে কেনা হয়েছিল মুড়ি, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো দিতে বলেছিলাম কিন্তু ছিল না, একটা দিয়েছে। চালের গুঁড়ো, বেসন, আর এই বিস্কুটটা নিয়েছি, এই বিস্কুটটা 50 টাকা নিয়েছে, তো 400 আছে তার জন্য নিলাম। অন্য বিস্কুট তো 30-40 টাকা এরকম নিয়ে নেয়, তার থেকে ভালো 50 টাকা 400, তো একটুখানি দাম নিলেও ভালো, এই বিস্কুটটা ভালো। আর সামনেবার আমি অনলাইন থেকে নেবো। আর তেলটা নিলাম, তেল একটু বেশি নিয়েছে, 130 টাকা নিয়েছে। ওই যে চা পাতা ওইগুলোই ছিল। তো এই যে আজকের খাবার এটা, তো একদিন পর পর এরকমই হচ্ছে, তো কিছু করার নেই, এখন এই সবই খাবারে আমাদের চলবে। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।